অর নট, এগুলো ছিল বেসিক লজিক গেট। এবং ইউনিভার্সাল লজিক গেট ছিল ন্যান্ড আর নর। এবং লাস্ট ডেতে যেটা বলেছিলাম যে ন্যান্ড আর নরকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয় কেন, তো ন্যান্ড আর নরকে, ন্যান্ড এবং নর, ন্যান্ড নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় কারণ বেসিক গেট যেগুলো আছে এটা ছাড়াও কিছু এক্সক্লুসিভ গেট আছে, এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নট, মানে এক্স অর এক্স নট, বেসিক লজিক গেট, অ্যান্ড অর নট। এই গেটগুলো সমস্ত কিছু ডিজাইন, সবগুলো গেট ডিজাইন যে গেটগুলোর সাহায্যে করা যায়, ন্যান্ড এবং নরের সাহায্যে ডিজাইন গুলো করা যায়, তাই ন্যান্ড আর নরকে আমরা ইউনিভার্সাল গেট বলি। মানে ন্যান্ড এবং নর গেট দিয়ে, আমি জাস্ট এমনি বলে দিচ্ছি শুনে নাও, আমি তো লিখিয়ে দেবো, ন্যান্ড এবং নর গেট দিয়ে বেসিক লজিক গেট এবং যেগুলো এক্সক্লুসিভ লজিক গেট আছে সেগুলো ডিজাইন করা যায়। তো সেই কারণেই ন্যান্ড আর নরকে ইউনিভার্সাল গেট বলে। এবার আমি স্টার্ট করছি ন্যান্ড নরকে। কোশ্চেন কেমন আসবে আমি স্ক্রিন শেয়ার করছি। এই নোটটা তোমাদের কাছে প্রত্যেকের কাছে আছে, তবু আমি স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ আমি স্যার। ওকে ওকে। তো ইউনিভার্সাল গেট, দেখো প্রথমেই কেমন ভাবে কোশ্চেন গুলো আসবে দেখো। প্রথমে তোমাদের এরকম, এটা যেমন হেডিং করা আছে তেমন ভাবে এক্সামে আসতে পারে, নাও আসতে পারে। এরকম আসতে পারে যে ডিজাইন, কোশ্চেন গুলো প্রত্যেকে একটু লিখে নাও কেমন আসতে পারে। ডিজাইন, ডিজাইন নট গেট, ডিজাইন, সবগুলো গেটই এরকম ভাবে, যে কোনো একটা আমি এক্সাম্পল দিচ্ছি কোশ্চেনে, কিন্তু সবগুলো গেট এইভাবে আসতে পারে তোমাদের এক্সামে। ডিজাইন, ডিজাইন নট গেট by using universal gate, by using universal gate ব্র্যাকেটে ন্যান্ড স্ল্যাশ দিয়ে বা অবলিক দিয়ে নর, মানে ন্যান্ড দিয়েও আসতে পারে, নর দিয়েও আসতে পারে, ন্যান্ড দিয়েও আসতে পারে, নর দিয়েও আসতে পারে। কোশ্চেনটা দেখো আরেকবার বলো। আরো একবার বলছি, ডিজাইন, ডিজাইন নট গেট দিতে পারো বা দিতে পারো ডিজাইন, আমি একেবারেই একটা কোশ্চেনে সবগুলো বলে দিচ্ছি, একটু নয় লিখে নে। ডিজাইন, ডিজাইন বেসিক লজিক গেট, ডিজাইন বেসিক লজিক গেট ব্র্যাকেটে নট স্ল্যাশ বা অবলিক দিয়ে অর স্ল্যাশ দিয়ে এন্ড ব্র্যাকেট ক্লোজ বাই ইউজিং ইউনিভার্সাল গেট ব্র্যাকেটের মধ্যে ন্যান্ড, ব্র্যাকেটের মধ্যে ন্যান্ড অবলিক নর। এইভাবে কোশ্চেনটা আসতে পারে। মানে সবগুলো গেট একসঙ্গে তোমাদের ডিজাইন করতে দেবে না, যে কোনো একটা দেবে, নট দিতে পারে, নট দিতে পারে, অর দিতে পারে, অ্যান্ড দিতে পারে। এটা ছাড়াও কোশ্চেন আসতে পারে ডিজাইন এক্সর গেট বাই ইউজিং ন্যান্ড গেট, এরকম ভাবেও আসতে পারে। মানে যে কোনো গেটের ডিজাইন ন্যান্ড আর নর দিয়ে তোমাদের করতে হতে পারে স্যার এক্সামে। কোয়েশ্চেন একবার বলুন না। আমি বলছি, এক মিনিট দাঁড়া। ডিজাইন, ডিজাইন হ্যাঁ স্যার, তারপরে? বেসিক লজিক গেট, হ্যাঁ, ডিজাইন বেসিক লজিক গেট ব্র্যাকেটের মধ্যে তারপরে? নট, নট অবলিক বা স্ল্যাশ দিয়ে হুম, অর স্ল্যাশ দিয়ে নট ব্র্যাকেট ক্লোজ, ওকে। ব্র্যাকেট ক্লোজ বাই ইউজিং হ্যাঁ, ইউনিভার্সাল গেট, বাই ইউজিং ওকে। ইউনিভার্সাল গেট ব্র্যাকেটের মধ্যে ন্যান্ড অবলিক নট। ওকে স্যার। ওকে। দেখো যারা লেট জয়েন করছো, আমি 11:15 থেকে ক্লাস, তো ম্যাক্সিমাম 10 মিনিটস কিন্তু অ্যালাউ করব।
তার বেশি কিন্তু অ্যালাউ করব না, মনে রাখো। ম্যাক্সিমাম 10 মিনিটস অ্যালাউ করব, তার বেশি অ্যালাউ করব না। আরো একটা কথা আমি আরো একবার বলে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু মিউট রাখবে, যার যখন কোয়ারি থাকবে, কোশ্চেন আসবে, দেন আনমিউট করে কথা বলবে। কোয়ারি কমপ্লিট হলে আবার মিউট করে দেবে। তো ক্লাসের মতোই এটা মেনটেন করবে, ক্লাসরুম। অনলাইন ক্লাস বলে যে যা খুশি তাই করবে সেটা নয়, প্রত্যেকে ক্লাসরুমের মতোই এটা মেনটেন করবে, মাথায় রাখবে। অ্যাটেন্ডেন্সটা আরো একবার বলছি, ক্লাস শেষ হওয়ার পরেই অ্যাটেন্ডেন্সটা দেবে। সো প্রত্যেকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ আশা করি, লজিক হ্যাঁ গেটের। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো প্রথম হেডিং করেছি আমি নট বাই ইউজিং ন্যান্ড। মানে মানে এখানে দেখো, নট বাই ইউজিং ন্যান্ড, এটার মানে হলো নট গেট আমি ডিজাইন করছি ন্যান্ড গেট দিয়ে। আরো একবার আমি ন্যান্ড আর নট কে ইউনিভার্সাল গেট কেন বলছি সেটার ডেফিনেশনটা বলে দিচ্ছি। যে যে কোনো বেসিক লজিক গেট বা এক্স অর এক্স নট, যে কোনো লজিক গেট ন্যান্ড এবং নট গেট দিয়ে ডিজাইন করা যায়, তাই ন্যান্ড আর নট কে ইউনিভার্সাল গেট বলে। তো প্রথম কোশ্চেন যেটা আসছে, প্রথম আসছে যেটা নট গেট আমাকে ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে হবে। মানেটা কেমন? মানেটা এটাই, নট গেটের যে ডিজাইন, মানে নট গেটের যে কটা ইনপুট ছিল, যে কটা আউটপুট ছিল সেম থাকবে, এবং নট গেটের যে এক্সপ্রেশন ছিল সেটা সেম থাকবে, বাট ডিজাইনটা হবে ন্যান্ড গেট দিয়ে। দেখো এটা বুঝতে পেরেছো কি পারোনি বলো, তারপরে আমি কিভাবে ডিজাইনটা করলো বলবো। না স্যার, আর একবার রিপিট করুন। আচ্ছা, আরেকবার রিপিট করছি, যেটা হলো নট গেট। প্রথমে বললাম যে আগে বল, ন্যান্ড আর নট গেট বুঝতে পেরেছিস ইউনিভার্সাল গেট কেন বলছি? হ্যাঁ স্যার, ওই ডিজাইন গুলো করা থাকে সব বেসিক বেসিক লজিকের আর বেসিক লজিক, এক্সক্লুসিভ লজিকের ডিজাইন। হ্যাঁ বেসিক লজিক গেট বা এক্সর বা এক্স এক্সক্লুসিভ নরের লজিক গেট। লজিক গেট যেগুলো, সেগুলো সবই ন্যান্ড আর নট দিয়ে ডিজাইন করা যায়। মানে ন্যান্ড গেট বা নট গেট দিয়ে আমরা যে কোনো বেসিক লজিক গেট গুলোকে ডিজাইন করতে পারি, যে কোনো লজিক গেট গুলোকে ডিজাইন করতে পারি। তো প্রথমেই আসছে নট গেট। নট গেট একটা বেসিক গেট, সেই গেটটা নট গেট একটা বেসিক গেট, সেই গেটটা ন্যান্ড গেট দিয়ে আমি ডিজাইন করব, সেই গেটটা ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করব। তো কি কি মাথায় রাখতে হবে? প্রথম মাথায় রাখতে হবে আমাদের নট গেটের কটা ইনপুট ছিল, কটা আউটপুট ছিল, এবং এক্সপ্রেশন কি ছিল, এটা মাথায় রাখতে হবে। তো আমি আমার পিসির স্ক্রিনটা, সিস্টেমের স্ক্রিনটা দেখতে পাচ্ছিস প্রত্যেকে? আমি জাস্ট স্ক্রল করছি, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ তো স্যার। এই দেখো, ইনপুট ছিল একটা, আউটপুট ছিল একটা। ইনপুটে আমি নিয়েছিলাম এ, আউটপুটে পেয়েছিলাম এ বার। তো এইটুকু জিনিস সেম থাকবে, বাট ডিজাইনটা হবে এখানে যেমন নট গেটের সিম্বল, ডিজাইনটা হবে ন্যান্ড বা নর গেট দিয়ে। এটা ন্যান্ড বা নট গেট দিয়ে ডিজাইনটা করা যায় বলেই ন্যান্ড আর নরকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। দেখো ইনপুট যা ছিল সেম থাকবে, মানে একটা ইনপুট ছিল, একটা আউটপুট থাকবে, এক্সপ্রেশন ইনপুটে এ দেবো, আউটপুটে এ বার পাবো। বাট মাঝখানে যে গেটটার সাহায্যে ডিজাইনটা হচ্ছিল, এটা যেমন নট গেট, তেমনই মাঝখানের ডিজাইন পোর্শনটা নয় ন্যান্ডের ডিজাইন হবে, নয় নরের ডিজাইন হবে। এবার বলো বুঝতে পেরেছো কি পারোনি? এটা আরেকবার বলুন স্যার। আরেকবার কোন জায়গাটা কনফিউশন বল, আমি আরেকবার বলছি। আচ্ছা, ঘেঁটে যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকে খাতাটা পেনটা নিয়ে সঙ্গে করে বসো। বাইরে যদি থাকো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না, কেন আমি প্রথমেই বলেছি ডিজিটালটা কিন্তু লজিক্যাল পার্ট। তো খাতা পেন হাতে সঙ্গে রাখতে হবে, সঙ্গে নিয়ে আমি যেমন বলবো, আমি যেমন স্ক্রিন শেয়ার করব, তেমনই তোমাদেরকে এটা বুঝতে হবে। তো আমি স্ক্রিন শেয়ার করছি, খাতা পেন সঙ্গে রাখো, আমি বলার সঙ্গে সঙ্গে সেটা নোট করো এবং ড্র করো। কি বললাম প্রথমে? প্রথমে কোশ্চেনটা এসছে এরকম, কোশ্চেনটা এরকম, নট গেট ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে হবে। আগে বলো নট গেটের কটা ইনপুট ছিল? স্যার একটা করে। একটা ইনপুট ছিল। নট গেটের আউটপুট কটা ছিল? একটা। একটা।
এক মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও, একটু হোল্ড করো তোমরা। সৌভিক শুনতে পাচ্ছ? এইমাত্র জয়েন করলে? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ সৌভিক, বলছি তুমি এত লেট জয়েন করলে কেন? তোমাদের ক্লাস তো 11:15, এখন 11:30 হয়ে গেছে অলরেডি। ট্রেনে ছিলাম স্যার, আমি ঠিক ইয়ে করতে নেট করছিল না স্যার, শিয়ালদার ওখানে। শিয়ালদার ওখানে এই ছিল, কিন্তু তোমাদের তো আগেই ম্যাডামও জানিয়ে দিয়েছে, আমিও জানিয়ে দিয়েছি যে ক্লাসটা 11:15। তুমি কি জব করো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার অলরেডি তো মনে হচ্ছে বাইরে আছো, তো হ্যাঁ ক্লাস স্যার বাইরেই আছি, করে ওখানে নেট ছিল না বাইরে বলে। শিয়ালদার কাছে, আচ্ছা, তো স্টেশনের কাছে স্যার নেট পাওয়া যায় না। ক্লাসটা তুমি, হ্যাঁ আমি শোনো, আমি যে ক্লাসটা করাচ্ছি এটা তো পুরোপুরি ধরো লজিক্যাল বেস, এবং তুমি শুনে কি বুঝতে পারবে বাইরে আছো যেহেতু? দেখো ক্লাস হ্যাঁ পারবো স্যার, এরকম হ্যাঁ পারবো। পারবে, ওকে। যে এরকম ক্লাস করে কোনো লাভ নেই যে ধরো জাস্ট অনলাইনে অ্যাটেন্ডেন্সটা হবে এবং জয়েন থাকবে, এটা করার কোনো মানে মূল্য নেই। যদি তুমি ভেবে থাকো যে আমি অনলাইনে থাকবো, বাট যদি তুমি বুঝতে পারো, সেরকম সুবিধা থাকে তোমার, দেন জয়েন করো, ক্লাসটা কন্টিনিউ করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কেননা লজিক্যাল ঠিক পার্ট আছে এখানে, স্যার। লজিক্যাল পার্ট আছে, আমি তোমাকে বলবো হয়তো খাতা পেন নিয়ে এটা করো, এটা করতে হবে। ঠিক আছে? এইভাবে তোমাদের কিন্তু করতে হবে। যদি শুধু জয়েন থেকে লাভ নেই, সেটা নিজের লস। জয়েন থাকবে, অ্যাটেন্ডেন্স পাবে, এই অ্যাটেন্ডেন্সের কোনো ভ্যালুও নেই। হুম, ওকে, সো হুম। মিউট করো, প্রত্যেকে মিউট করে রাখবে, কেউ অযথা আনমিউট করবে না, যার যখন কোয়ারি থাকে আনমিউট করবে। বাইরের যেন কোনো রকম নয়েজ আমার কানে না আসে। ক্লাসরুমে যেমন সাইলেন্স থাকে, এই অনলাইন ক্লাসরুমও যেন সাইলেন্স থাকে। যদি কোনো আমি নয়েজ দেখি, আমি কিন্তু ক্লাসরুম থেকে বের করে দেবো। তারপর নেক্সট ক্লাসে যা হবে অফলাইন ক্লাসে সেটা দেখা যাবে। ঠিক আছে? যে পানিশমেন্ট অফলাইন ক্লাসে তাকে দেয়া, সেই দেয়া হবে। তো প্রথমেই আমি কি বললাম, নট গেটের একটা ইনপুট ছিল, নট গেটের একটা আউটপুট ছিল। ডিজাইনটা আগেরটা যেমন ছিল, ডিজাইনটা ছিল এখানে নট গেটের সিম্বল ছিল, দিয়ে এ ইনপুট ছিল, আউটপুট এবার ছিল, আর এটা ছিল নট গেট। তো আমাকে এখানে কি করতে হবে, ইনপুট আউটপুট সেম থাকবে, এক্সপ্রেশনও সেম থাকবে, বাট ডিজাইনটা করতে হবে ন্যান্ডের সাহায্যে। ডিজাইনটা করতে হবে ন্যান্ডের সাহায্যে। তো দেখো এখানে আমার ইনপুট একটা এ, একটা ইনপুট নিয়েছি, সেই ইনপুটটাকেই আমি দুটো ডিভাইড করে দিয়েছি, দুটো ডিভিশন করে দিয়েছি, মানে একটা ইনপুট দুটো ডিভাইড করে দিয়েছি। ডিভাইড করে দিয়ে ন্যান্ডে আমি দিয়েছি। এটা দুটো ডিভাইড কেন করেছি, ন্যান্ড গেটের কটা ইনপুট ছিল দেখো, ন্যান্ড গেটের ইনপুট দেখো দুটো ছিল। এ বি যদি ইনপুট নিই, আমি আউটপুট পাবো এ ডট বি বার, এটা হলো আমার আউটপুট ন্যান্ড গেটের। তো আমি কোশ্চেনটা যেটা বলেছি বা তোমাদের সলভ করতে হবে বা ডিজাইন করতে হবে, নট গেট ইউজিং ন্যান্ড গেট, নট গেটটা ডিজাইন করতে হবে ন্যান্ড গেট দিয়ে। তো এখানে যে গেটটা ডিজাইন করতে হবে সেটার ইনপুট, সেটার এক্সপ্রেশন হবে, মাঝখানে সিম্বলটা কার হবে, যে গেটটা দিয়ে ডিজাইন করতে বলা হয়েছে। যদি এটা বলতো নট বাই ইউজিং নট, তাহলে এই সিম্বলটা নট গেটের হতো। দেখো এখানে ইনপুটের পোর্শন একটা, এ একটা ইনপুট, এখানে আউটপুট একটা, একটা আউটপুট। এটাকে দুটো ভাগে ডিভাইড করেছি, করে আমি ন্যান্ডে ফেলেছি। ন্যান্ডে ফেলার পরে ন্যান্ড গেটে কি হয়, দুটো ইনপুট গুণ আর মাথায় বার হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে, এ ডট এ বার। আর এ ডট এ বুলিয়ানে তোমরা কি পড়েছো, এ ডট এ কি হয়, এ ডট এ, এ ডট এ, একদম এ ডট এ হয়, তাহলে এ ডট এ বার। তো টোটালটা ইকুয়াল টু হয়ে গেল ওয়াই ইকুয়ালস টু এ বার। দেখো এ ইনপুট নিয়েছিলাম, আউটপুট পেলাম এ বার। দেখো এখানে নটের এক্সপ্রেশনটা স্যাটিসফাই করলো কি করলো না, আগে রেসপন্স করো। করেছে স্যার, করেছে। করেছে নটের, তাহলে এখানে নট গেট ডিজাইন হলো কার সাহায্যে হলো, না ন্যান্ড গেট দিয়ে। এবার তোমরা বলতে পারো যে স্যার আমরা এরকম দুটো ভাগে ডিভাইড করব কেন? দুটো ভাগে ডিভাইড করবো এই কারণেই, আমাকে ডিজাইন করতে বলেছে ন্যান্ড দিয়ে। ন্যান্ডের কটা ইনপুট, দুটো ইনপুট, দুটো ইনপুট, তাই আমি এটাকে ডিভাইড করে দুটো ভাগে ভাগ করে ইনপুটটা নিয়েছি। আর নর্মালি প্রতিটা লজিক গেটের, যে কোনো লজিক গেটের আউটপুট কিন্তু একটাই হয়, যে কোনো লজিক গেটে। তাই আউটপুট এইটা ওয়াই, এবার ওয়াই ইকুয়ালস টু কি, এদিকে এ আছে, এদিকে দেখো
ন্যান্ডটা ভালো করে দেখো, ন্যান্ডের ক্ষেত্রে আমার মাউস পয়েন্টারটা দেখবে, মাউস পয়েন্টার যেটা শো করছি, এ বি যদি ইনপুট নিই আউটপুট পাচ্ছি এ ডট বি বার। তেমনি এখানে ইনপুট কি কি আছে বলো, একটু রেসপন্স করো কেউ। এ ডট এ ডট কি, এ ডট এ এ ডট এ, তার টোটালটা বার, মানে ইনপুট আছে দুটো, দুটো এ ইনপুট আছে। বার বললাম। দেখো নট বাই ইউজিং ন্যান্ড গেট, বুঝতে পেরেছো কি পারোনি বলো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো। বাকিরা হ্যাঁ স্যার। বাকিরা হ্যাঁ, স্যার স্যার। বারটা কেন হলো একটু বলবেন, বারটা? বার কেন হলো বলছি, তার আগে আর কার কি সমস্যা আছে বলো। স্যার ওই মানে শুধু সিম্বলটা চেঞ্জ হবে, তারপর সব একই থাকবে, রাইট? না, আমি ইচ্ছে মতো একই করতে পারবো না, তোমাকে এখানে এই স্যাটিসফাই করতে হবে। প্রথমত সিম্বল সেম থাকবে, সিম্বলটা চেঞ্জ হবে বলতে আমাকে এখানে কোশ্চেনটা বলেছে নট বাই ইউজিং ন্যান্ড, মানে ন্যান্ড গেট দিয়ে আমাকে নট গেট ডিজাইন করতে হবে, ন্যান্ড গেট দিয়ে নট গেটটা ডিজাইন করতে হবে। তাহলে আমার ইনপুট আউটপুট মানে লজিক্যাল এক্সপ্রেশন, আউটপুট এক্সপ্রেশন সেম রাখতে হবে নটের, কিন্তু ডিজাইনটা করতে হবে ন্যান্ডের, ন্যান্ড দিয়ে ডিজাইন করতে হবে। যদি আমাকে নট গেটের ইনপুট জানতে হবে, তার আগে নট গেটের কটা ইনপুট ছিল, নট গেটের ইনপুট ছিল একটা, তাই আমি একটা ইনপুট নিয়েছি, সেটাকে দুটো ডিভাইড করে ন্যান্ড গেটে ইউজ দিয়েছি। ন্যান্ড গেটে দেওয়ার পরে এ ডট এ বার, কেন এখানে বার এলো দেখো, এটা তো ন্যান্ড গেটের লজিক যে এ বি যদি দুটো ইনপুট নিই আউটপুটটা হবে ওয়াই ইকুয়ালস টু এ ডট বি বার, তাই এখানে দুটো ইনপুট আছে আমার এ আর এ, তাই আউটপুট পাবো ওয়াই ইকুয়ালস টু এ ডট এ বার। এ ছোট ছোট করে লেখা আছে দেখো, আমি একটু জুম করছি, এ ডট এ বার, এ ডট এ বার। দেখো এবার বুঝতে পেরেছো কি পারোনি বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা বাকিরা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর বাকিরা? স্যার বলছিলাম এর কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আছে কি এর মধ্যে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারলাম না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে কোশ্চেনটাই তো বুঝতে পারলাম না। এর সুবিধাটা কি, মানে এই যে যেটা এ করছি স্যার, আমি সুবিধা মানে বলতে আমি নট থেকে আসছে। হ্যাঁ, তার সুবিধা যেটা হলো দেখো, প্রথমত হলো আমাকে ন্যান্ড গেট নট গেট দিয়ে আমি এখানে সব গেট ডিজাইন, তুমি নট গেট দিয়ে ন্যান্ড গেট ডিজাইন করতে পারবে না, আমি ন্যান্ড আর নট গেট দিয়ে সবকিছু ডিজাইন করতে পারবো। আমার দেখো যেখানে দরকার, আমার দেখো একটা ন্যান্ড গেট ইউজ হচ্ছে, আমার লাগছে ধরো যেখানে একটা ডিজিটাল সার্কিটে আমার ন্যান্ড গেটের ইকুয়েশনটা লাগবে বা ন্যান্ড গেটটা লাগবে, ইউজ করলাম, আবার ওই গেটে অ্যান্ড লাগবে, আবার ওই গেটে নট লাগবে, আবার ওই গেটে অর লাগবে, আমি সবকিছুই ওই একটা আইসি বা একটা লজিক গেট দিয়ে ডিজাইন করে নেব। আর যদি এরকম না হতো তাহলে কি হতো, তুমি অ্যান্সারটা দাও, যদি এটা না করা যেত। আমানুল বলো, বলো তুমি অ্যান্সারটা দাও, যে যদি এরকম না হতো তাহলে কি হতো, যদি এরকম বলো। মানে অনেক কটা মানে ইয়ে করা যেত না স্যার, লজিক মানে গেট বার করা যেত না। না, অনেক করে গেট বার করা যাবে না কেন, আমি আরো একবার বলছি, মিউট করো, কোশ্চেন হয়ে গেলে মিউট করবে, অযথা আনমিউট করে রাখবে না। দেখো যেটা হচ্ছে, ধরো তুমি যে কোশ্চেনটা করলে স্যার এইটা আমার অ্যাডভান্টেজ কি, ধরো তোমার একটা ডিজিটাল সার্কিটে ন্যান্ড গেট লাগছে, ন্যান্ড গেট একটা ডিজিটাল সার্কিটে অ্যান্ড লাগছে, অর লাগছে, নট লাগছে, সবগুলো গেট লাগছে, তো এই ক্ষেত্রে আমি একটাই আইসি নিয়ে ন্যান্ড গেট নিয়ে সবগুলো ডিজাইন করতে পারলাম। এবার আমি বলছি যদি এরকম করা না যেত তাহলে অসুবিধাটা কি হতো, আমানুল বলো, এবার আনমিউট করে বলো অ্যান্সারটা। স্যার তাহলে স্যার ওই শুধুমাত্র আপনার নট যেমন একটা ইয়ে আছে, গেট আছে, ও থেকে স্যার আউটপুট বেরোতো স্যার, ইনপুট যেরকম আউটপুট বেরোতো না, দেখো নট গেট আছে মানে নট গেটের আইসি আছে,
অর গেট আছে মানে অর গেটের আইসি আছে, অ্যান্ড গেট আছে মানে অ্যান্ড গেটের আইসি আছে। তাহলে কি হতো, আরো সবগুলো আইসি এখানে ইউজ করতে হতো, সার্কিটটা আরো কমপ্লেক্স হতো, আরো বড় হতো, সার্কিটটি আরো বাড়তো, কস্টলি আরো হতো। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, তাহলে অ্যান্ড অর নট সবগুলো আইসি ইউজ করতে হতো। দেখো এবার এবার বলো, আগে এটা ওর কোশ্চেনের অ্যান্সার গেল, বাট আমি বলছি ডিজাইনটা প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি বলো? ডিজাইনটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঈশিতা, ক্লিয়ার হয়েছে যেটা বুঝতে পারছিলিস না? হ্যাঁ স্যার, ক্লিয়ার ওকে, আচ্ছা হয়েছে। একটু বাড়িতে দেখি, তারপরে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা একটু নোটস ঠিক গুলো আছে, ভালো করে করতে পারে, খাতায় লিখতে হবে। হ্যাঁ খাতায় লেখ, আর আমি যেটা বলছি সেটা দেখ। এখানে বলছে যেটা, সেটা হলো নট গেট আমাকে ডিজাইন করতে হবে ন্যান্ড গেট দিয়ে। দেন আসছে তেমনি আমি কি বললাম, এই কারণেই কিন্তু ন্যান্ড আর নট গেট দিয়ে, নট গেট গুলোকে আমি ইউনিভার্সাল গেট বলি। এবার নেক্সট কে আসছে, অ্যান্ড গেট আসছে। অ্যান্ড গেট ডিজাইন করতে হবে কার সাহায্যে, না আমার ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে হবে অ্যান্ড গেট। এটা কিন্তু ন্যান্ড না দিয়ে নরও দিতে পারতো, তার ডিজাইন আলাদা হতো, তার ডিজাইনটা একটু আলাদা হতো। এটা অ্যান্ড গেট ডিজাইন করতে হবে কার সাহায্যে, না ন্যান্ড গেটের সাহায্যে ডিজাইন করতে হবে। তাহলে আগে কোনটা ডিজাইন করতে হবে মাথায় আনতে হবে, অ্যান্ড গেট। এবার অ্যান্ড গেট ডিজাইন যদি করতে হয়, আমি অ্যান্ড গেটটা দেখি কেমন দেখতে। অ্যান্ড গেটের দুটো ইনপুট ছিল, এটা অ্যান্ড গেট, দুটো ইনপুট ছিল, আউটপুট একটা ছিল এরকম, আর এক্সপ্রেশন ছিল এ বি। মানে আমাকে যাই ইনপুট নিই না কেন, মানে দুটো ইনপুট নিতে হবে, এ বি দুটো ইনপুট নিলাম, সেই দুটো ইনপুট আউটপুটে কি পাবো, এ বি। এমন ভাবে ডিজাইন করতে হবে, ইনপুট দুটো নেব এবং ইনপুট দুটো যেটা নিচ্ছি সেটা এ আর বি, এবং আউটপুট যেটা পাবো সেটা এ বি পাবো, কোনো বার থাকবে না। কিন্তু প্রবলেম হলো ন্যান্ড ইউজ করলেই বার চলে আসে, ন্যান্ড ইউজ করলেই আমার বার চলে আসে। তাহলে এটা আমি কি করব, এটা ফার্স্ট কোশ্চেন। দেখ কোশ্চেনটা বুঝতে পেরেছিস আমি যেটা বললাম? হ্যাঁ স্যার, বোঝা গেছে কোয়েশ্চেনটা। বোঝা গেছে। এখানে ন্যান্ড গেটের প্রপার্টিজ হলো যাই ইনপুট দেবো মাথায় বার নিয়ে চলে আসবে, যে দুটো ইনপুট নেবো বার নিয়ে চলে আসবে। দেখো এখানে আমি এ বি দুটো ইনপুট নিয়েছি, তাহলে প্রথমে অ্যান্ড এর ইনপুট স্যাটিসফাই করলো। অ্যান্ড এর কটা ইনপুট ছিল, দুটো স্যার, অ্যান্ড এর দুটো। কটা ইনপুট, একটা দুটো out। ইনপুট, একটা আউটপুট ছিল। তাহলে এ বি দুটো ইনপুট নিয়েছি, আউটপুট কি পেলাম ন্যান্ডে, ন্যান্ডের আউটপুট হয় এ বি এই বার। বার। এবার এই এবি বারকেই দুটো ভাগে ডিভাইড করে দিয়েছি, দুটো ভাগে ডিভাইড করে দিয়েছি। দুটো ভাগে ডিভাইড করে দিলে দেখ এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না আগে বলবে, তারপরে আমি নেক্সট জায়গায় ঢুকবো। এই জায়গাটা দেখ, এই যে এইটুকু এলো কিভাবে বুঝতে পারলে কি, দেখো আমি মাউস পয়েন্টারটা শো করছি, দেখো এইটুকু জায়গা বুঝতে পারলে কি পারলে না বলো, এটা কিভাবে এলো এই জায়গাটা? স্যার আর একবার আগে বলুন। স্যার একটু আরেকবার। হ্যাঁ আমি আরেকবার বলছি। দেখো এটা ন্যান্ডের দুটো ইনপুট, এখানে একটা এবি বার আর একটা এবি বার, দেন এইটা এসছে। এবার বলো বুঝতে পেরেছো কি পারোনি, আগে দেখে নাও ভালো করে। হ্যাঁ স্যার। বাকিরা হ্যাঁ স্যার। এবি কে দুটো ভাগে ভাগ করেছি, আগেরটাই যেমন এটাকে দুটো ভাগ করেছিলাম, এটাকে দুটো স্যার ভাগ আগেরটার মধ্যে করেছিলাম, সেম হয়েছে স্যার, এখন আগেরটার মধ্যে সেম হবে। আগেরটার মধ্যেই সেম হয়েছে। এবারে এই জায়গাটা বলো যে এইটা এসছে কিভাবে, এটা এইটুকু বুঝতে পেরেছো কি পারোনি বলো। দেখো এইটুকু আমি বলে দিচ্ছি, যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলছি। প্রথম হলো ন্যান্ড গেটে যে দুটো ইনপুট নিই সেই দুটোর বার চলে আসে, দেখাচ্ছি দেখো এই জায়গাটা দেখো, এখানে এ ইনপুট বি ইনপুট, এ ডট বি বার। এখানে ইনপুট কি কি আছে, যে বুঝতে পারোনি সে অ্যান্সারটা দাও। ইনপুট এখানে কি কি আছে, আগেরটা ন্যান্ড গেটের ইনপুট ছিল এ আর বি, এটার ইনপুট কি কি আছে, এবি বার। এবি বার দুটো ইনপুট, এবি বার। তাহলে দেখো
এবি বার ডট এবি বার, তার মাথায় টোটালটা বার, এইটা মানে এ আর এটা মানে বি, এই এবি বার মানে এ, এই এবি বার মানে বি, ধরে নাও, জাস্ট ধরে নাও, তাহলে দেখো ইজি হবে। এই এবি বার মানে এ, এই এবি বার মানে বি, হ্যাঁ স্যার, তাহলে এবার হয়ে গেল বোঝা গেছে। এ ডট বি বার, এটা বোঝা গেল। হ্যাঁ, এবার বলো, এবার এ বার ডট এ বার, এটা সবসময় এ বারই হয়, এ বার ডট এ বার, এ বার ডট এ বার, এ বার ডট এ বার, এটা এ বারই হয়। মানে এটা ধরো এ ডট এ হ্যাঁ কি স্যার, হয়, মানে এ, এ ডট এ কি হয়, এটাকে এ এ ধরো, হয়। এটাকে বি, এ হয়, তেমনই এটা, এটা এটা তো দুটো সেম ভ্যালু, তাহলে সেটাই হবে এবি বার ইন্টু এবি বার, এবি বারই হবে, তাহলে এবি বার তার মাথায় আরেকটা বার। এবার কথা হচ্ছে এ ডবল বার, এ ডবল বার মানে কি হয়, এ ডবল বার মানে এ, এ ডবল বার মানে এ, কেন ব্যাপারটা দেখো, প্রথমে দেখো এ ডবল বার মানে এ কিভাবে হচ্ছে, জিরোর বার করো কত হয়, জিরোর বার কত, অ্যান্সার দাও। 1 ওয়ানের বার 1 কত, ওয়ানের বার 0 0। 0 জিরো, তাহলে জিরো ইকুয়াল টু জিরো এলো, মানে জিরো ডবল বার মানে জিরো হলো কি না, গুলিয়ে যাচ্ছে। আমি হ্যাঁ স্যার আরেকবার হ্যাঁ বলছি, ওয়ান বার, হ্যাঁ স্যার, ওয়ান এলো। ধরো ওয়ান ডবল বার, ওয়ান বার মানে কি জিরো, আবার জিরো বার মানে ওয়ান, তাহলে যে কোনো কিছু ডবল বার মানে সেই ভ্যালুটা, মানে এবার আমি আউটপুটে পেয়ে গেলাম এখানে এ বি। এবার বলো এখানে অ্যান্ড এর এক্সপ্রেশন স্যাটিসফাই করেছে কি করেনি, আউটপুটে অ্যান্ড এর ছিল এ বি, এখানে সরি ইনপুটে ছিল এ বি, ইনপুট নিলাম এ বি, আউটপুটে অ্যান্ড এর আউটপুট ছিল এ বি, মানে এ ডট বি, তাহলে এখানেও আমি পেয়ে গেলাম এ ডট বি। ইনপুট নিয়েছিলাম এ বি, দুটো ইনপুট, একটা আউটপুট পাচ্ছি, সেটার ভ্যালু হলো এ বি। তাহলে এখানে অ্যান্ড এর এক্সপ্রেশন ইনপুট স্যাটিসফাই করলো, কার সাহায্যে ডিজাইনটা করলাম না, ন্যান্ড এর সাহায্যে। বলো এত পর্যন্ত কোনো অসুবিধা বা কোয়ারি থাকলে, প্রবলেম থাকলে রেসপন্স করো। বাকিরা দেখো একটু ডিফিকাল্ট, এই ডিজাইন গুলো একটু ডিফিকাল্ট ভাবতে হবে, একটু ডিফিকাল্ট, আমি এরকম বলে স্যার ওই দিচ্ছি মনে। হ্যাঁ বলো, এর পর যে এবি বার ওইটা কেন হলো একটু বলবেন? কোনটা কোন জায়গাটা একটু বলো। ফার্স্টের যে এন্ড এর যে ইনপুট দুটো দিলাম এ আর বি, ওর পরে যে এবি বারটা হয়েছে কে ওটা। হ্যাঁ কোশ্চেনটা করছো, কে, শুভায় করছো, ওকে। শুভায়ু দেখো ন্যান্ড এর আউটপুট কি হয়, এইটা কথা বলছো তো, এইটা এইটা হ্যাঁ এইটা স্যার হ্যাঁ বলছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা তো সিম্পল লজিক, হ্যাঁ ন্যান্ড গেট ইউজ করলে কি হয়, এটা সিম্পল লজিক, এই তো ন্যান্ড গেট, দেখো এ বি দুটো ইনপুট, আউটপুট কি হয়, ও এবার আচ্ছা আচ্ছা এবি বার হয়, এ বি বার, ঠিক আছে স্যার তাহলে এটা তো ঠিক সিম্পল আছে। লজিক, এই তো সেটাই করেছি। দেখো ডিজাইনটা এখানে ন্যান্ড এর সাহায্যে হচ্ছে, কিন্তু আমাকে আনতে হবে অ্যান্ড এর এক্সপ্রেশন, তোমাদের মাথায় রাখতে হবে অ্যান্ড এর এক্সপ্রেশন আমাকে নিয়ে আসতে হবে, অ্যান্ড এর এক্সপ্রেশন, ঠিক আছে, তাই এখানে কিন্তু দুটো ন্যান্ড গেট ইউজ করেছি, অনেক ক্ষেত্রে তিনটেও ন্যান্ড গেট ইউজ করতে হতে পারে। নেক্সট এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, অ্যান্ড বাই ইউজিং ন্যান্ড। নেক্সট টপিকে দেন যাব, হ্যাঁ স্যার, এবার আসছে কি অর বাই ইউজিং ন্যান্ড, অর বাই ইউজিং ন্যান্ড, বলো অর এর কটা ইনপুট ছিল এবং আউটপুট কি ছিল একটু বলো তো, অর এর কটা ইনপুট এবং আউটপুট কি ছিল, অরের ইনপুট 3টে স্যার। তিনটে না, তিনটে ইনপুট আউটপুট একটা, দুটো ইনপুট কোথায় একটা তিনটে আউটপুট। ইনপুট, আউটপুট ইনপুট, একটা। দুটো ইনপুট একটা আউটপুট, লজিক গেটে সবসময় একটা আউটপুট, দুটো ইনপুট, তিনটে চারটে কোথা থেকে আসছে এসব, দুটো ইনপুট, এবার দুটো ইনপুট যেটা আসছে, এবারে আউটপুট এক্সপ্রেশনটা বলো কত, অরের আউটপুট এক্সপ্রেশনটা কত, স্যার এ ডট, এ ডট আউটপুট এক্সপ্রেশন, সরি স্যার এ প্লাস এ, এ প্লাস এ, আমি যদি এ বি নিই, এ আর বি নিই যদি, এ প্লাস বি। এ প্লাস বি, একদম ঠিক বলেছে। দেখ আমি এবার আসছি, দেখো এখানে অর গেট, অর গেট দেখো দেখা যাচ্ছে, অর গেট,
অর গেট দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এ বি দুটো ইনপুট, আউটপুটটা কত হয়েছে? এ প্লাস বি। মাঝখানে এখানে অর গেট ছিল, এখানে আমাকে কিন্তু ন্যান্ড ইউজ করে করে আমাকে এটা আনতে হবে, সেটা মাথায় রাখতে হবে। অ্যান্ড ইউজ করে করে, মানে ন্যান্ড ইউজ করে আমাকে এরকম এ প্লাস বি আনতে হবে, এটা আমাকে মাথায় আনতে হবে। তো ডিজাইনটা দেখো এইভাবে করা হয়েছে, দেখো ডিজাইনটা দেখো এইভাবে করা হয়েছে, অর বাই ইউজিং ন্যান্ড, or by using NAND, or by using NAND, এটা করা হয়েছে, or by using NAND। মানে অর গেটের এখানে ইনপুট কটা আছে? এ আর বি, দুটো ইনপুট নিয়েছি, আউটপুট কি পেয়েছি? এ প্লাস বি আনতে হবে। কিভাবে এলো সেটা আমি পরে আসছি। এ প্লাস বি এসছে, তার মানে অর গেটের এক্সপ্রেশন স্যাটিসফাই করলো। কোন গেটগুলো ইউজ করা হয়েছে? এখানে ন্যান্ড গেটগুলো ইউজ করা হয়েছে, এখানে আমার ন্যান্ড গেটগুলো ইউজ করা হয়েছে, এখানে ন্যান্ড গেট ইউজ করেছি, করে আমার এই এক্সপ্রেশন এসছে। এবারে ডায়াগ্রামটা দেখে বা ডিজাইনটা দেখে বলো যে কোন জায়গা বুঝতে পারছো না, বা স্যার এই জায়গাটা লজিক এক্সপ্রেশনটা বা এই ভ্যালুটা কিভাবে এলো বুঝতে পারছি না, দেন আমি ঢুকবো। দেখো এটুকু পোর্শন নটের মতো, এইটুকু পোর্শন এ বা বি এটুকু পোর্শন নটের মতো, নট বাই ইউজিং ন্যান্ড যেমন ছিল তেমনই এই এর পোর্শনটা আর এই বির পোর্শনটা। দেখো এইটুকু কোনো, আমি আসছি এই পর্যন্ত, কেউ কারোর বুঝতে অসুবিধা আছে, প্রবলেম আছে? যে এবার আর বিবারের যে আউটপুটটা স্যার একটু বলবেন স্যার, এবার আর বিবারের আউটপুটটা। আচ্ছা ওটা বলছি, আগে ক্লিয়ার করে নি যাদের এই পর্যন্ত অসুবিধা আছে তাদের জন্য। এবার বিবার এই পর্যন্ত কারোর অসুবিধা আছে? না স্যার। আচ্ছা বাকিরা এইটুকু সেম নটে যেমন ছিল, দেখো নট গেট, এটা নট ছিল, তাই এখানে এটা হচ্ছে এবার বিবার এসছে। এটা আমি পরে আসছি, এটার সেকশন পরে আসছি। স্যার বি বারটা একটু বুঝিয়ে দেবেন স্যার, বি বারটা? হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এ বি একটা ভেরিয়েবল, তুমি এও নিলে যা ভ্যালু পাবে, বিও নিলে তাই ভ্যালু পাবে। এখানে বি নিয়েছি, দুটো ভাগে ভাগ, এদিকে বি আছে এদিকে বি আছে। ন্যান্ড গেটে বি ডট বি বার, বি ডট বি ইকুয়াল টু বি হয়, তাই এখানে বি ডট বি বার মানে বি বার হয়ে গেল। মানে এই জায়গাটা তুমি বি বসাও, এখানে বি নিয়েছো, এই আমার মাউস পয়েন্টারটা দেখো, পিসি যে মাউস পয়েন্টারটা দেখাচ্ছি, বি এখানে বি নিয়েছো, এদিকে বি একটা ভাগ হয়েছে, এদিকে বি একটা ভাগ হয়েছে, ইকুয়ালস টু কি এসছে? বি ডট বি বার, বি ডট বি বার। আর বি ডট বি কত? বি হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু বি বার। তেমনই এখানে তাই করেছি, এবার যেমন ভাবে এসছে বি বার তেমন ভাবে এসছে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার আপনি সামনেরটা বলুন, মানে ওই আউটপুটের জায়গাটা বলুন। আউটপুটটা আচ্ছা এই এটা দুটো বলছি, ক্লিয়ার? এটা আমি বলছি। সৌভিক লাইনে আছো বা ক্লাসের? স্যার আচ্ছা তোমার কোথাও অসুবিধা হচ্ছে? তুমি তো বাইরে আছো, সেই কারণে জিজ্ঞেস করছি। না বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। সো এবার এই দিকের পোর্শনটা আসছি। এদিকের পোর্শনে এখানে দেখো ন্যান্ড রয়েছে, ন্যান্ড। তাহলে এখানে এই জায়গাটা কি আছে? আমার মাউস পয়েন্টার যেখানে আমি দেখাচ্ছি, এখানে কি আছে? এই জায়গাটা ইনপুটে এখানে এবার মানে এবার এখানে কি আছে? বি বার। এবার বলো যে ন্যান্ডের ক্ষেত্রে কি হয়? এই যে দুটো ইনপুট, সেই দুটো গুণ হয়, মাথায় টোটালটা একটা বার আসে, তাহলে এটা এ এটা বি, তাই এখানে এলো এ বার ডট বি বার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এ বার ডট বি বার, তার মাথায় টোটালটা বার। স্যার আমার নেটটা চলে গেছিল একটু, এই জায়গাটা বলুন, মানে ওর আগেরটা বলুন, এই আউটপুটের জায়গাটা বলুন, ওই যেটা ন্যান্ডের জায়গাটা বলছিলেন। এটা এখানে এ আছে, এখানে এ বার আছে, এই জায়গাটা এখানে এ বার আছে, এখানে বি বার আছে, তাহলে ন্যান্ডের আউটপুট কি হয়? এ ডট বি বার হয়। তো তার মানে কি এখানে এ বারটাই এ আর বি বারটাই বি, তাই এলো এ বার ডট বি বার, তার মাথায় টোটালটা বার। এইটুকু তো ইজি ব্যাপার, এইটুকু পোর্শন ইজি। এইটা এ ধরো, ঠিক আছে বুঝেছি, এইটা এ এটা বি, এই এ বারটা মানে এ, বি বারটা মানে বি,
মানে ন্যান্ড ধরে ধরছি, দেখো আমি দেখাচ্ছি জাস্ট, দেখো এই জায়গাটা, এটা মানে এবার ধরো এখানে এবার আছে, এই এর জায়গায় এবার রয়েছে, আর বির জায়গায় বি বার রয়েছে, তার মানে এখানে ওয়াই ইকুয়ালস টু কি হবে, এ বার ডট বি বার তার মাথায় টোটালটা বার। হ্যাঁ স্যার। বোঝা গেল? তেমনই এখানে করেছি, এটাই করেছি, এ বার ডট বি বার তার মাথায় টোটালটা বার। ডবল বার কিভাবে এলো, আসছি আসছি। এবার কি হচ্ছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় আমার কি করতে হবে, ডি মর্গ্যানস থিওরেম লাগাতে হবে। ডি মর্গ্যানস থিওরেম, এই জায়গাটা, এই এ বার বা বি বার এটা কিভাবে আসছে, আসছে আগে আমি এই জায়গাটা দেখো করানো আছে, এই জায়গাটা দেখো, এটা এ বার দিয়ে করানো আছে, একই ব্যাপার। এইটা মাথায় এই যে পোর্শন আমি এটা আছে মাউস পয়েন্টে এ প্লাস বি ডবল বার, এটাই ভেঙে ভেঙে আনছি আমি। দাঁড়াও একটা ওয়ার্ড ফাইল খুলে তোমাদের ইজি ভাবে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবে। ডি মর্গ্যানস থিওরেম, একটা মিনিট হোল্ড করো। থেকে হ্যাঁ স্যার। দেখো আমি কিন্তু এখানে সি দিয়ে দেখাবো, তাহলে ইজি হবে, মানে সি বা ধরো কমা দিয়ে আমার সুবিধা হবে। এ ডট বি ডট, মানে এটা এ বার বি বার, এর মাথায় ধরো টোটালটা বার আছে, এর মাথায় টোটালটা ধরো বার আছে, ইকুয়ালস টু এইটা টোটালটা বার। এবার আমি এখানে যদি ডি মর্গ্যানস থিওরেম আমি ইউজ করি, এই জায়গাটায় যদি আমি এ টোটালটা, প্লাস বি পুরোটার বার। হ্যাঁ 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 হ্যাঁ, এক মিনিট দাঁড়া, এটা এরকম করলে তোদের হয়তো একটু অসুবিধা হবে। ধরো এরকম আছে, ঠিক আছে। এবার এই জায়গাটা আমি যদি ডি মর্গ্যানস থিওরেম ইউজ করি, তাহলে কি হবে, এই যে লাইনটা ব্রেক করবে, আমি কি বলেছি, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, স্যার। এটাই বলেছি তো। হ্যাঁ স্যার। এক মিনিট হোল্ড করো, তাহলে কি হবে, এই জায়গাটা ধরো এ কমা মানেই বার, ধরো এ কমাটা মানেই বার, ধরো এর মাথায় একটা ছোট্ট বার আছে, এর মাথায় ছোট্ট বার আছে, এ ডট বি, এর মাথায় ছোট্ট বার আছে, এটা আছে। এবার এটাকে যদি ধরো এর মাথায় টোটাল বার আছে, ডি মর্গ্যানস যদি আমি ইউজ করি, কোশ্চেনটা এরকমই ধরো, মানে তোমাদের ডিজাইনটা এরকম আছে, এরকম তো ইকুয়েশনটা আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার। এরকম তো ইকুয়েশনটা আছে। এবার যদি আমি ডি মর্গ্যানস ইউজ করি, ডি মর্গ্যানস ইউজ করলে কি হয়, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, মানে যদি এই ওপরে সবসময় ডি মর্গ্যানস থিওরেম ওপর থেকে ইউজ হয়, মানে এটা যেমন বার আছে, আমি এর মাথায় টোটাল বার আছে, এর মাথায় যদি তার উপরে যদি বার থাকতো, ওটা ভাঙবে, মানে ওপর থেকে ভাঙতে ভাঙতে আসবে। তাহলে এইটা যদি আমি লাইনটাকে ব্রেক করি, সাইনটা চেঞ্জ হবে। দেখো এই জায়গাটা বুঝতে পারছো কি, এ তার মাথায় একটা বার রয়েছে, বার রয়েছে, ডট ডট না, তাহলে সাইনটা কি হবে, প্লাস হয়ে যাবে, বি বার রয়েছে, ডবল বার, বি ডবল বার। দেখ এই জায়গাটা বুঝতে পেরেছো কি পারোনি বলো, এই জায়গাটা স্যার ডবল বার না স্যার, আরেকবার বলবেন, আরেকটু বলে বলছি। টোটালটাই তো ডবল বার হচ্ছে। না, টোটালটা ডবল বার হবে না, কেমন বলছি, ডি মর্গ্যানস থিওরেমটা
দেখো খাতায় লেখানো আছে, যেটা আমি খাতায় লিখিয়েছি ওটা কেমন করা আছে। যদি এ ডট বি বার থাকে, আমি সাপোজ দেখাচ্ছি, আর ডি মর্গান থিওরেমটা আমি স্যার এ বার প্লাস বি বার হ্যাঁ স্যার, দেখো ডি হ্যাঁ মর্গান স্যার, থিওরেমটা আমি এবার দেখাচ্ছি, প্লাস বি বার, এ হ্যাঁ ঠিক আছে ডট স্যার। বি, ঠিক আছে, আমি দেখো হ্যাঁ স্যার ঠিক দেখাচ্ছি, আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, বুঝেছি স্যার। এইরকম আছে। ডি মর্গান থিওরেম এরকম, এ ডট বি বার যদি থাকে ইকুয়ালস টু এরকম হবে, এ তার মাথায় বার প্লাস বি তার মাথায় বার, এরকম। এটা হলো ডি মর্গান থিওরেমের ল। এ ডট বি বার যদি থাকে তাহলে এ বার প্লাস বি বার, এটা ডি মর্গান থিওরেম ল। ভালো করে খাতায় দেখো, যারা যারা ক্লাস করেছো হ্যাঁ তারা স্যার, হ্যাঁ দেখো। স্যার আছে। তাহলে এখানে তেমনই আছে, কোশ্চেনটা তোমাদের এরকম ছিল। তাহলে যদি আমি এই বারটাকে ভাঙি তাহলে কি হবে, এ বার তো রয়েছে, এটাকে তো আমি কিছু করছি না, ওপরের বারটাকে ভাঙছি। তাহলে এ বার তার মাথায় একটা বার চলে এলো, মাঝখানে সিম্বলটা বা সাইনটা চেঞ্জ হলো, প্লাস হলো, বি বার ছিল তার মাথায় বার চলে এলো। এবার বলো কত হবে অ্যান্সার। এ ডবল বার মানে কি এ, আর বি ডবল বার মানে বি। বি এটা স্যার। কিসের, এটা কিসের এক্সপ্রেশন চলে এলো তাহলে, অর এর স্যার, অর। অরে। তাহলে এ বি নিয়েছিলাম, অরে আমি এ প্লাস, আউটপুটে এ প্লাস বি পেলাম। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না, বা কোন কোন জায়গাগুলো সমস্যা আছে বলো একদম, বলো। স্যার এই এই জিনিসটা যে আগে প্রবলেমটা বলেছিলেন স্যার এ ডি, ডবল, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, একজন একজন কোয়ারি করো, বলো কে বলছে বলো, প্রথমে একজন একজন কোয়ারি করো, করো যে করছিলে। এটা ডি মর্গান, এইটা এই ডান দিকেরটা ডি মর্গান থিওরেম, এটা আমি খাতায় আগের দিন লিখিয়ে দিয়েছি, আর এখানে আমি ডি মর্গান থিওরেমটা অ্যাপ্লাই করেছি। ডি মর্গান থিওরেমটা অ্যাপ্লাই করি, দেখো তুমি ওই জায়গাটা আমি দেখাতে চাইলাম কি ব্যাপারটা, আমি এই স্পেসটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, এই পেজটা যদি যাদের নোট করা তারা নোট করে নাও, এই পেজটা আমি কিন্তু বন্ধ করে দেবো, যাদের নোট করার এই পেজটা বন্ধ করে নাও, সরি নোট করে নাও তাড়াতাড়ি, স্যার আমি বন্ধ একটা করে দেবো। করে এখানে বলো। এ ডবল বার আছে যার জন্য এ হচ্ছে, এ যদি ট্রিপল বার হতো তাহলে কি হতো? এ যদি ট্রিপল বার হতো তখন কি এবার থাকতো নাকি? তুমি কি ইচ্ছা মতো বার এরকম নিয়ে আসতে পারবে, এক্সপ্রেশন ওয়াইজ তো বার আসবে, এখানে কি আমি হ্যাঁ, ইচ্ছা করে বারগুলো এনেছি? না, ইচ্ছা করে না স্যার, কন্টিনিউ কি ট্রিপল বার আসতে পারে না কখনো? হ্যাঁ তুমি তখন আবার ডিমর্গেন্স অ্যাপ্লাই করতে হবে, ও আচ্ছা, ওটাকে ওটাই ভাঙতে হবে জানার তো। ছিল। হ্যাঁ হ্যাঁ আসতেই পারে। স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ডি মর্গানস থিওরেমটা কখন অ্যাপ্লাই করবে, এই জায়গাটা একটু ক্লিয়ার করুন। হ্যাঁ ডিমর্গেন্স থিওরেম অ্যাপ্লাই করব, দেখো যখন সিম্পলিফাইয়ের ক্ষেত্রে যখন বার থাকবে, বিশেষ করে ডবল বার ট্রিপল বার এরকম ক্ষেত্রে আমি ডিমর্গেন্স থিওরেম অ্যাপ্লাই করব। আমাকে সিম্পলিফাই করতে হবে, ওকে মানে স্যার। যতটা সিম্পলিফাই করা যায়। এখানে দেখো ডবল বার পোর্শন এসছে বলেই আমি ডিমর্গেন্সটা অ্যাপ্লাই করেছি, কেননা স্যার ডিমর্গেন্স। আগে স্যার হ্যাঁ বলো। বলছি আগের ম্যাথটাতেও তো ডবল বার ছিল, তাহলে ওখানে কেন অ্যাপ্লাই করলাম না? কোন জায়গাটা দেখাচ্ছি দাঁড়া, এক মিনিট এক মিনিট আমি দেখি আগের ম্যাথটা। মানে আগের যেখানে মাত্রা, ইউজিং, আচ্ছা 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 বলছি, আগের মাত্রা তো নর্মাল বুলিয়ান অ্যালজেব্রাতেই সলভ হয়ে যাচ্ছে, আমার নর্মাল বুলিয়ান অ্যালজেব্রাতেই সলভ হয়ে যাচ্ছে, আমি আর করব কেন। আমার দেখো আমার টার্গেট কি, এক মিনিট দাঁড়া, আমি আবার এই পেজটাকে শেয়ার করছি, একটু দাঁড়া একটু দাঁড়া, আমি শেয়ার করছি। এই জায়গাটা ও বলছে যে স্যার এই জায়গাটায় ডবল বার ছিল, আমরা ডিমর্গানস অ্যাপ্লাই করলাম না কেন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা কেন করলাম না, দেখো ডি মর্গান আমরা ইউজ করব তখনই যখন হলো আমাদের, আমি কি বলেছি মানে দরকার বুঝে করতে হবে। প্রথমত এখানে আমার মেন এম কি ছিল, অ্যান্ড এর এক্সপ্রেশনটা নিয়ে আসা, তো অ্যান্ড এর এক্সপ্রেশন নিয়ে আসতে কি আমি দেখছি এখানে ডি মর্গানস আমার করতে লাগছে না, এ বার ডট বি বার মানে এ ডট এ বার, এটা ডবল বার মানে এমনি এ বি চলে আসছে, আমি আর ডি মর্গানস করলে আবার এটা প্লাস সিম্বলে, এখানে দেখো এখানে অলরেডি আমার অ্যান্ড এর সিম্বল মানে গুণের এ ডট বি,
এ ইন্টু বি মাল্টিপ্লাই সিম্বল চলে আসছে অটোমেটিক্যালি, তাই আমার দরকার নেই। বাট এটার ক্ষেত্রে কিন্তু আমার এখানে গুণ আছে, তাহলে গুণকে আমি প্রথমত এখানে ডট ডট আছে, কিন্তু অরের সিম্বলটা কি, অরের সিম্বল প্লাস, অরের সিম্বল আমার প্লাস আছে, তাহলে এই হ্যাঁ স্যার। প্লাসটাকে নিয়ে আসতে, প্লাসকে নিয়ে আসতে গেলে আমার নর্মাল এই এক্সপ্রেশনটা রাখলে বা গুণটুন করলে আসবে না, তখন কিন্তু প্লাসকে মাল্টিপ্লিকেশন সিম্বলে আনতে গেলে ডি মর্গ্যানসটা লাগাতে হয়, কেননা এখানে বারটাও ভাঙে, তার সঙ্গে আমার সাইনটাও চেঞ্জ হয়। বোঝাতে পারলাম কেন করলাম ডি মর্গ্যানসটা? হ্যাঁ স্যার। আমার যেহেতু দরকার এখানে অর, আমার এখানে অ্যান্ড দরকার হলে এখানে অ্যান্ড দরকার ছিল, তাই আমি এখানে কোনো ডিমর্গ্যান্স লাগাইনি। আমি বলেছি ডিমর্গ্যান্স তখনই লাগাতে হবে যেখানে আমার দরকার লাগবে। এখানে অর, কিন্তু এখানে এক্সপ্রেশনে আসছে আমার মাল্টিপ্লিকেশন বা ডট, তাহলে ডটকে আমি প্লাস বা অ্যাডিশনে আনতে গেলে একমাত্র ডিমর্গ্যান্স থিওরেম আছে যে এটাকে আনতে পারে, সিম্বল চেঞ্জ, মানে লাইনটাকে ব্রেক করতে পারে এবং সিম্বলটাকে চেঞ্জ করতে পারে, তাই এটাই আমি লাগিয়েছি। তাহলে অর বাই অ্যাকচুয়ালি এখানে স্যার ন্যান্ড কে ব্যবহার করে অর বার করতে হবে, আর ওখানে ন্যান্ড কে ব্যবহার করে অ্যান্ড ব্যবহার করতে হবে, মানে বের করতে হবে, সেই জন্য। হ্যাঁ এই একদম একদম। আমি আবার নটও করতে পারি, নটের ক্ষেত্রে একটাই ইনপুট, ওই জন্য খুব একটা অসুবিধা নেই। ঠিক আছে, দেখো এই তিনটে কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, নিজের প্র্যাকটিস করতে হবে খাতায় নিজেদের, আমি বলে গেলাম শুধু হবে না, নিজেদের স্যার প্র্যাকটিস করতে হবে। কোশ্চেনে যেটা চাইবে সেটাই করে দেখাতে হবে আর কি, হ্যাঁ মানে কোশ্চেনের যে আমি তো একটাই কোশ্চেন সবগুলো দিয়ে লিখিয়ে দিয়েছি, এই আচ্ছা অর স্যার না তা না, এটা যে ড্রয়িং কোনো করে একটা হয়তো দেখাতে পড়বে। হবে। একদম একদম আচ্ছা স্যার। একদম। স্যার ওই যেখানে ডি মর্গান থিওরেমটা অ্যাপ্লাই করা হলো ওই জায়গাটা একটু জান। ডি মর্গ্যানস থিওরেম অ্যাপ্লাই করা হলো, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ স্যার এই জায়গাটা মানে পিডিএফ এর মধ্যেই বলছি, ওই পিডিএফ এর পিডিএফ মধ্যে। এর মধ্যেই বলছো, আচ্ছা এই জায়গাটা, হ্যাঁ স্যার এই জায়গাটা একটু ভুল আছে, এই জায়গাটা এরকম হবে না, এই জায়গাটা অনেকটা এরকম হবে, এই রকম, মানে এটা বি দিয়ে হবে, এই জায়গাটা এরকম হবে না, এ প্লাস বি ডবল বার দেখানো হয়েছে, এইভাবে হবে না, এটা নয়। আমি যেটা এইটা শেয়ার করলাম এইটা হবে না, এই যে যেটা করা আছে এটা হবে না, আমি যেটা এক্ষুনি ওয়ার্ড ফাইলে যেটা করছিলাম সেটা হবে, ওয়ার্ড ফাইলে যেটা করছিলাম এইটা, এই পোর্শনটা হবে, দাঁড়াও। তাহলে স্যার ওখানে ওই যে যেটা দেয়া আছে মানে একদম মাথার উপরে ডিরেক্টলি বার এইটা মানে এইটা এইটা হবে, এইটা এখানে এইভাবে দেখাতে হবে। তাহলে ওটা কেটে দিয়ে ওরকম ভাবে লিখবো তাই তো? হ্যাঁ হ্যাঁ কেটে দিয়ে এরকম ভাবে লিখবে, এই যে যেটা এই জন্য বললাম এটা নোট করে নাও। স্যার এই একটু দাঁড়ান, পোর্শনটা, নোট করে নিই। এই পোর্শনটা কোন লাগবেই না, এটা করে রাখা। কাট দ্য লাইন আর চেঞ্জ দ্য সাইন্সটাকে কাট দ্য লাইনই করে রাখতে হবে স্যার পুরোটাই। বলো বলো, বুঝতে পারলাম না ঠিক। থিওরেমটার কথা বলছি স্যার, কাট দ্য লাইন চেঞ্জ দ্য সাইন বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ কাট দা লাইন লাইনটা চেঞ্জ কেটে সেইটা, সেইটাই বলো। স্যার এখানে কি ব্র্যাকেটে লিখতে হবে অ্যাপ্লাই ডি মর্গান অ্যাপ্লাইং ডি মর্গ্যানস থিওরেম, একদম একদম। দেখো প্রথমত তোমাদের যদি ডিজাইন করতে দেয়, আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, যদি ডিজাইন করতে দেয়, ওকে, এক্সামের খাতায় বললো এরকম ডিজাইন করতে হবে তোমাদের, এক মিনিট না, বলে দিল ধরো ডিজাইন করতে হবে, তো তোমাদের ওই এই পোর্শনটা, এই যেটা ওই ওয়ার্ড ফাইলে ছিল ওই পোর্শনটা নাও দেখালে হবে, তুমি যদি এরকম ডিজাইন করে শুধু আউটপুটে এ প্লাস বি লিখে দাও সেটা ঠিক, দেখা ডি মর্গ্যান থিওরেম অ্যাপ্লাই করে দেখানোর দরকার নেই। আমি দেখালাম কেন, আমি দেখালাম তোমরা কিভাবে এলো এটা বোঝার জন্য, কিভাবে এসছে ওইটা বোঝার জন্য। এইটুকু পোর্শন কেউ নোট করবে না, এই এ প্লাস বি ডবল বার আছে, শুধু যদি তুমি এখানে এ প্লাস বি লিখে দাও তাও ঠিক, মানে এখানে দেখাতে হয় না, ডিজাইন করতে দিলে দেখাতে হবে এরকম কোনো মানে নেই, মানে যেটা ওয়ার্ড ফাইলে দেখিয়েছি ওটা দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই পোর্শনটা নাও তাহলে দেখানো, ওটা দেখাবো কখন, যখন এক্সপ্লেন করতে বলবে? যখন কোনো সময় দেখানোর দরকার নেই, এটা তোমাদের কাজের সুবিধার জন্য আমি বললাম, এখানে এ প্লাস বি এতগুলো ভাবে এসছে দেখানোর দরকার নেই, শুধু এটুকু ডিজাইন করে দিলেই হবে, ঠিক আছে। এখানে এ প্লাস বি লিখে দিলেও হবে। আমি কেন এলাম, তোমরা তো কোশ্চেনটা করতে পারতে যে স্যার এই জায়গাটা আসছে বাট অরের সিম্বল তো এ প্লাস বি, তাহলে এটা থেকে এটা আসছে কিভাবে, এইটা কিভাবে এলো সেটা আমি দেখালাম, ঠিক আছে। এটা দেখাতে হয় না, শুধু ডিজাইন মানে ডিজাইন,
দেখাতে হয় না। স্যার আজকে এইটুকুই থাক না, একটু মাথায় ঢুকুক, তারপরে মাথায় আবার ঢুকছে না, এগোবেন। আমি কাজ দেবো তো, কাজ দেবো। কাজ যেটা হলো অর বাই ইউজিং নর, এটা গেল, এটা জুম আউট করতে হবে। নট বাই ইউজিং নর, অর বাই ইউজিং নর এবং এন্ড বাই ইউজিং নর, এই তিনটে নিজেরা চেষ্টা করবি এবং এইটাকে রেফারেন্স নিয়ে, এই নোটগুলো রেফারেন্স নিয়ে। স্যার নোট এই বাই ইউজিং কি বললেন? সবকিছুই দেখো, যেমন তোমরা এখানে সবকিছুই ন্যান্ড দিয়ে করেছিল, এখানে সবকিছুই নট দিয়ে করতে হবে, সেম জিনিস। সেটা এই খাতার রেফারেন্স বা নোটের রেফারেন্সটা নিয়ে নিজেরা চেষ্টা করবে। আমি এই তিনটে আর পরের দিন বোঝাবো না, এটা শিওর। তোমরা তোমাদেরকে আমি কোশ্চেন করব, তোমরা বোঝাবে আমাকে যে স্যার এটা কিভাবে এলো, এটা কিভাবে এলো না। তিনটের কাজ দিলাম, আমি শুধু এইটা বোঝাবো, ড্র দ্য সার্কিট অফ এক্সপ্রেশন এক্স অর বাই ন্যান, এইটা আমি বোঝাবো। আমি এই তিনটে বোঝাবো না, এই তিনটে তোমরা বোঝাবে আমাকে। অর বাই ইউজিং নট দিয়ে এই তিনটে তোমরা বোঝাবে আমাকে। অর বাই ইউজিং নট, নট বাই ইউজিং নট, একটু মিউট করো, হেডফোনে বাজে সাউন্ড আসছে। নট বাই ইউজিং নট এবং এন্ড বাই ইউজিং নট, এই তিনটে তোমরা আমাকে বোঝাবে, ঠিক আছে? যে তিনটে কিভাবে নট দিয়ে হচ্ছে। এবারে ইসিতার প্রথম কোশ্চেনে আসছি। দেখো, সব লজিক গেট গুলোই ন্যান্ড আর নর গেট দিয়ে ডিজাইন করা যাচ্ছে, তো সেই কারণেই আমাকে নর কিংবা ন্যান্ডকে আমি ইউনিভার্সাল লজিক গেট বলি। অ্যান্সারটা ক্লিয়ার হয়েছে? দেখো এখানে আমি অ্যান্ড, অর, নট, ন্যান্ড দিয়ে ডিজাইন করতে পেরেছিলাম। বাড়ির কাজ কি দিলাম? অর, নট এবং অ্যান্ড, নট দিয়ে ডিজাইন করতে দিলাম। তো সবগুলো লজিক গেটই ন্যান্ড আর নর গেট দিয়ে ডিজাইন করা যাচ্ছে, তাই ন্যান্ড আর নরকে আমি ইউনিভার্সাল লজিক গেট বলছি। হয়েছে? হ্যাঁ স্যার, এটা একটু লেখাবেন, মানে ওটা মানে ঠিক আছে, একটু আমি লিখিয়ে ক্লাসে দেবেন। লিখিয়ে দেবো ওটা, ঠিক আছে? আমি ওটা আচ্ছা ঠিক ক্লাসে, আছে স্যার। নেক্সট ক্লাসে আমি লিখিয়ে দেবো, ঠিক আছে? আর অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নি প্রত্যেকে এই তিনটে কিন্তু আমি বাড়ির কাজ, আমি ক্লাসেই কিন্তু বাড়ির কাজ মানে আমি সোমবার দিনই ধরবো। বাড়ির কাজ মানে আবার নেক্সট অনলাইন ক্লাস নয়, সোমবারই ক্লাসে আমি ধরবো যে অর বাই ইউজিং নট কিভাবে হচ্ছে, নট বাই ইউজিং নট কিভাবে হচ্ছে এবং ন্যান্ড বাই ইউজিং নট কিভাবে হচ্ছে। আর প্রত্যেকে যা যা নোট দিচ্ছি খাতায় নোট করে রাখবে প্রত্যেকে। ক্লিয়ার হলো হোমওয়ার্ক আর কি কাজ দিয়েছি বা পরের দিন কোনটা ধরবো? আমি এবার অ্যাটেন্ডেন্সটা নেবো। অ্যাটেন্ডেন্স কমপ্লিট হলে যেমন তোমরা গ্রুপে অ্যাটেন্ডেন্সটা দাও তেমন দেবে। একটু হোল্ড করে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।